চলে যাবে, অজস্র টাকার মালিক হয়ে গেছে। তো এখানে একটা সমস্যা হলো কি, বিএনপি আর এনসিপির মধ্যে বিরোধটা কেন আমি একটু বলি। বিএনপির নেতাকর্মীরা সারা দেশে তো মোটামুটি টেম্পো স্ট্যান্ড খুলে বসছে। আমার দল তো নিজে বলতে ভালো লাগে আর কি, আমার দল চাঁদাবাজির দিকে মোটামুটি এখন মহা উৎসব চলছে, কিন্তু নেতারা যারা মন্ত্রী হলে একটা পতাকা পেতেন, একটা গাড়ি পেতেন, হ্যাঁ, বড় বড় প্রকল্প নিয়ে বড় বড় অর্থ ভাগ বাটোয়ারা করতে পারতেন, তো নেতারা আসলে একটু হতাশ। সারা দেশের মাঝারি সাইজের নেতারা তো কামাই করতেছেন চাঁদাবাজি করে, কিন্তু নেতারা যারা এমপি মন্ত্রী হবেন তারা পারছেন না। কারণ তারা নির্বাচন করতেছে। আর যেহেতু এনসিপি কোনো দল ছিল না, হঠাৎ করে বিপ্লব করে তারাও আবার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের সমন্বয়করা অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন। সবাই না, আবার বলছি সবাই না, এর মধ্যে কিছু ভালো আছে, কেউ কেউ। বিএনপি আসলে আর সহ্য হচ্ছে না, কারণ বিএনপি আওয়ামী লীগ মনে করে এই দেশটাকে তারাই লুটবে সারা জীবন, 5 বছর এরা 5 বছর এরা। মাঝখান দিয়ে এই গত 8-9 মাসে আবার এনসিপি ঢুকে যাওয়ায় তাদের ভাগটা কমে যাচ্ছে, তাই তারা একটু হতাশ। আর জামাত যেহেতু লুটপাট করে না, তারা একটু আদর্শিক রাজনীতি করে, জামাত চিন্তা করতেছে ওরা দুজন কামড়াকামড়ি করুক, আমাদের ভোট পারুক, আগামী নির্বাচনের জন্য আমাদের সিল মারা লোকটা বেড়ে যায়, এরা কামড়াকামড়ি করুক। তো এতদিন এনসিপি কে পেছন থেকে লোকবল সাপোর্ট দিয়েছিল জামাত শিবির, তো জামাত শিবির সরে গেছে মাহফুজ বা নাহিদদের বক্তব্যের কারণে। এখন তারা একটা কর্মসূচি দিয়ে ভেউ 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 করতেছে, কিন্তু তারা বুঝতেছে তাদের অবস্থা কোথায়। আগামী দিনে তারা আরো বুঝবে, ধরেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই রায়গুলো বিচারকরা কখন